যারা অনেকদিন ধরে 1 লাখের নিচে ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আজ থাকছে MSI Thin A15 এই গেমিং ল্যাপটপটি। তো ল্যাপটপটি কিনলে আপনি কি কি পাচ্ছেন সব স্পেক্স নিয়ে ফিরছি ইন্ট্রোর পর। ল্যাপটপটির আউটলুক নিয়ে কথা বলি। পুরো ল্যাপটপটিতে কিন্তু একটা গেমিং ভাইব দেওয়া হয়েছে। কসমস গ্রে কালারের এই ল্যাপটপটির উপরের সারফেসটা কিন্তু ম্যাট ফিনিশিং, তাই ফিঙ্গারপ্রিন্ট পড়ার কিন্তু কোনো চান্সই নেই। যথেষ্ট থিন এই ল্যাপটপটির ডিজাইন যেমন স্লিক তেমনি এর বিল্ড কোয়ালিটিও কিন্তু খুবই স্ট্রং। MSI Thin A15 এই ল্যাপটপটি যেমনই সলিড তেমনই সলিড কিন্তু আমাদের স্টারটেকের মোবাইল অ্যাপ। Order your desired tech products just with a single tap। আমাদের আজকের ল্যাপটপটি কিন্তু খুবই লাইট ওয়েট, ওজন মাত্র 1.86 কেজি। সো বুঝতেই পারতেছেন ল্যাপটপটা কতটা হ্যান্ডি। ওভারঅল এই ল্যাপটপটা হাতে নিলে খুবই স্টার্ডি এবং সলিড একটা ফিল আপনি পাবেন। এখন আমরা ল্যাপটপটির ডিসপ্লে সেগমেন্ট নিয়ে কথা বলবো। 15.6 ইঞ্চের এই ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন ফুল এইচডি IPS প্যানেল। কন্টেন্ট ওয়াচিং এর জন্য কিন্তু এই ল্যাপটপটি থেকে আপনি খুবই ভাইব্রেন্ট এবং ক্রিস্প একটা আউটপুট পাবেন। গেমারদের কথা মাথায় রেখে 144 হার্জ হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যাতে কিন্তু গেম প্লে হবে আরো অস্থির লেভেলের। এবার আমরা ল্যাপটপটির পারফরমেন্সের দিকে তাকাই। প্রথমেই কথা বলি প্রসেসর নিয়ে। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকছে AMD Ryzen 5 7535HS এই প্রসেসরটি। 6 কোর 12 থ্রেডস এর এই প্রসেসরটিতে বেস ক্লক থাকছে 3.3 GHz এবং বুস্ট ক্লক থাকছে 4.55 GHz। 7000 সিরিজের এই প্রসেসরের সাথে পেয়ার আপ করে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে RTX 2050। এটি 4GB DDR6 এর একটি গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটি দিয়ে আপনি রেসিং, শুটিং ইত্যাদি ফাস্ট পেসড গেমস গুলো খুব ইজিলি রান করতে পারবেন। তবে আপনি যদি গেমিং না করে প্রোডাক্টিভ কাজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব হ্যাসেল ফ্রি একটা আউটপুট পাবেন। র্যাম হিসেবে 4800 মেগাহার্জের একটি DDR5 16GB র্যাম দেওয়া হয়েছে। যেহেতু এই ল্যাপটপটিতে দুইটা র্যাম স্লট রয়েছে, আপনি কিন্তু আপনার কাজের পারপাজে আরো একটি র্যাম ইনস্টল করতে পারবেন। টোটাল 64GB পর্যন্ত আপনি র্যাম আপগ্রেড করতে পারবেন। এই ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে থাকছে 512GB এর NVMe SSD। আপনি যদি গেমিং এর পাশাপাশি ক্লাস কিংবা মিটিং অ্যাটেন্ড করতে চান তাহলে কিন্তু ল্যাপটপটিতে থাকা HD ওয়েবক্যাম থেকে বেশ ভালো একটা সাপোর্ট পাবেন। MSI Thin A15 এই ল্যাপটপটিতে থাকা কিবোর্ড এবং টাচপ্যাডটি কিন্তু খুবই স্মুথ এবং রেসপন্সিভ। স্পেশালি এর কিবোর্ডে থাকা WASD এই চারটি ট্রান্সলুসেন্ট কি দেওয়া হয়েছে। এই কিগুলো একদিকে যেমন গেমিং এর অ্যাস্থেটিক্স বাড়ায়, অন্যদিকে কিন্তু খুবই ট্যাকটাইল একটা ফিল দেয়। পোর্টস এবং কানেক্টিভিটির কথা বিবেচনা করলে ইনাফ পরিমাণ পোর্টস কিন্তু এই ল্যাপটপটিতে থাকছে। সো এক্সট্রা করে কিন্তু হাব কেনার কোনো ঝামেলাই নেই। এতে পোর্ট হিসেবে থাকছে একটা HDMI 2.1, একটা USB 3.2 Type C ফর ডিসপ্লে এন্ড চার্জিং, তিনটা USB 3.2 Type A, একটা মাইক ইন, একটা হেডফোন আউটপুট এবং একটা ল্যান্ড পোর্ট তো থাকছেই। লেটেস্ট ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য এতে থাকছে Wi-Fi 6E এবং Bluetooth 5.3। সম্পূর্ণ এই ল্যাপটপটিকে পাওয়ার আপ করছে এর 3 সেল লিথিয়াম আয়ন 52.Wh এর ব্যাটারি এবং এর সাথে আছে 120 ওয়াটের একটি অ্যাডাপ্টার। এতক্ষণ তো ল্যাপটপের সব ধরনের স্পেক্স নিয়ে কথা বললাম, এখন আমরা দেখব এর সিনথেটিক বেঞ্চমার্ক। সিনেবেঞ্চ R23 তে আমরা সিঙ্গেল করে পেয়েছি 1416, মাল্টি করে পেয়েছি 8886, গিগবেঞ্চ 6 এ আমরা পেয়েছি সিঙ্গেল করে 1992 এবং মাল্টি করে পেয়েছি 8360। ওপেনসিএল এ আমরা পেয়েছি 47011 এবং ভালকান স্কোর আমরা পেয়েছি 41615। বেঞ্চমার্কের পর গেম টেস্টে এই ল্যাপটপটি কেমন পারফর্ম করলো সেটাও কিন্তু আমরা এখন শেয়ার করব। আমরা গডফল খেলতে গিয়ে 1080p তে FSR অফ করে সবকিছু হাই সেটিংসে এভারেজ FPS পেয়েছি 127। ওয়ার্ল্ড ওয়ার জেট খেলতে গিয়ে আমরা 1080p FSR অফ করে সবকিছু হাই সেটিংসে এভারেজ FPS পেয়েছি 96। টুম রাইডার খেলতে গিয়ে আমরা 1080p তে DLSS অফ করে সবকিছু হাই সেটিংসে এভারেজ FPS পেয়েছি 105। অসাধারণ এই ল্যাপটপটি আমাদের রিগ হাউস সহ স্টারটেকের যে কোনো আউটলেট থেকে পারচেস করলে পেয়ে যাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি। আরেকটা বিষয় কিন্তু মেনশন না করলেই নয়, এই ল্যাপটপটি পারচেস করলে কিন্তু আপনি এর সাথে একটি ল্যাপটপ ব্যাগও পাচ্ছেন। অসাধারণ এই ল্যাপটপ সহ যে কোনো প্রযুক্তিপণ্য ক্রয় করতে ভিজিট করুন startek.com.bd। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।